মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা প্রায় 1.5 কেজির মতো গোলাপ জামুন মিষ্টি বানাতে পারবেন। একদম রসে টুইটুম্বুর রসালো পারফেক্ট, দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি আপনারা আমার এই রেসিপিতে বানাতে পারবেন। আর এইটা নো ফেল একটা রেসিপি। আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে গোলাপ জামুন বানানোর মাস্টার হয়ে যাবেন। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। প্রথমেই রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি পানি। শেষে এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। আর এখন এটাকে একটা সাইডে রেখে দিব। আর এই দিক দিয়ে 1 কাপের মতো গুঁড়া দুধ, সেই সাথে হাফ কাপের মতো ময়দা, 1 চা চামচের মতো বেকিং পাউডার, এই সবগুলো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নেব। তারপর আমরা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে ডিমের মিশ্রণ এই শুকনো উপকরণের ভেতরে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা কিন্তু আমি একবারে ঢেলে দেইনি, 2 থেকে 3 বারে মিশ্রণটাকে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখনই দেখবেন যে একদম খুব সুন্দর একটা ডো হয়ে গেছে তখনই মিশানোটা বুঝতে পারবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখান থেকে কিন্তু আমার অনেকটাই ডিমের মিশ্রণ বেঁচে গিয়েছে। এবং সবশেষে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি আরো ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাখানোটা একটু আঠালোই হবে, কারণ এটা রেস্টে দেওয়ার পরেই না এটা অনেকটাই আবার টেনে আসবে। তো এরকম আঠালো করে ডোটাকে বানিয়ে নেবেন। আর এতটুকু ডিমের মিশ্রণ আমার বেঁচে গিয়েছে। আমার ডোটা এখন একদমই রেডি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট এরকম বল বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এই শেপটা দিতে পারেন। আর ইচ্ছে অনুযায়ী ডো নিয়ে আপনারা ছোট বড় যে কোনো শেপের যে কোনো আকারেরই গোলাপ জামুন মিষ্টি বানাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইরকম সবগুলোই মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখন অন্য একটি পাত্রে আমি প্রায় 3 কাপের মতো চিনি নিয়ে নিব। এখানে আমি প্রায় 3 কাপ না 2.5 কাপের মতো চিনি নিয়েছিলাম। তারপর এখন এখানে 5 কাপের মতো দিয়ে দিব পানি। 3 কাপ চিনিতে আমি 5 কাপের মতো পানি দিয়েছি। মেজারমেন্টটা একটু ভালোভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের গোলাপ জামুন মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো 5 কাপের মতো পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। চিনি আর পানিটা যখনই ফুটে বলক চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব এবং অন্য একটি কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলের ভেতরে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে এটাকে লো আঁচে ভেজে নেব। গোলাপ জামুন মিষ্টিগুলো আপনারা লো মিডিয়াম আঁচে ভাজা ট্রাই করবেন। যদি আপনারা এটাকে হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরে হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থাকবে। চেষ্টা করবেন লো মিডিয়াম হাই হিটে এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে। তো আবার গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। এখন এই গরম গরম মিষ্টি ফুটন্ত গরম শিরায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।